হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। এখানে একটা মিডিয়ামের থেকে একটু বড় আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। আমি গ্রেটার দিয়ে গ্রেট করছি, আপনারা চাইলে যদি আপনাদের কাছে ম্যাশার থাকে সেটা দিয়েও করতে পারেন, বা কাঁটা চামচের পেছন দিয়েও কিন্তু এটাকে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। মোটামুটি কোনো রকম টুকরো থাকলে কিন্তু হবে না, তাতে সমস্যা হবে। কোনো রকম টুকরো যেন না থাকে, এরকমভাবে খুব সুন্দরভাবে এটা যেন ম্যাশ হয়, সেই জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আলুটা গ্রেট করে নিয়েছি, এবার পাশে রেখে দেব। রেখে দিয়ে আমি এখানে ময়দাটা মেখে নেব। ময়দাটা এখানে আমি নিচ্ছি এরকম একটা কাপ মেপে 1.5 কাপ নিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে গমের আটা দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তেল। এবারে ভালো করে একটুখানি শুকনো উপকরণটা এইভাবে একটু মিশিয়ে নেব তেলের সাথে, লবণ আর ময়দাটা আর কি। খুব তেল এখানে আমি ব্যবহার করছি না, আমি এখানে 1 চামচ তেলই ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এটা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তার কারণ এটা খুব শক্তও হবে না, আবার কিন্তু খুব নরমও হবে না। মিডিয়াম মতন একটা ডো আমি এরকম তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 20। ততক্ষণে আমি একটা কাজ করে নেব। কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে একটু কড়াইয়ের চারপাশটা লাগিয়ে নিলাম। এবারে এখানে 1 চামচ মতন আদা আমি গ্রেট করে নিয়েছি। আপনারা এটাকে বাটাও দিতে পারেন, আমি গ্রেট করা আদাটাই এখানে ব্যবহার করেছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম গাজর। গাজরটা দেখুন আমি ঠিক এতটাই সরু সরু করে কুটেছি। আর এখানে আমি গাজর দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামও এখানে ব্যবহার করতে পারেন। নিজেদের পছন্দ মতন 2-1টা সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। খুবই সরু সরু করে কুচিয়ে নিতে হবে। আমাদের ক্যাপসিকাম খাওয়া একটু বারণ আছে, সেই জন্য আমি ক্যাপসিকামটা এখানে ব্যবহার করিনি, আমি গাজরটা ব্যবহার করেছি। এবার একটু লবণ দিয়ে গাজরটা আর আদার সাথে একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আরও 1 চামচি তেল দিয়ে নিয়েছি, দিয়ে চারপাশে লাগিয়ে নিয়েছি। এবারে আমি এখানে 2খানা ডিম ভেঙে ভুজিয়া করে নেব। আমি এখানে 2খানা ডিম দিলাম আমার 1.5 কাপ ময়দার জন্য। আপনারা নিজেদের ময়দা যেরকম হবে সেই অনুপাতে দিয়ে নেবেন। আবার যদি না চান ডিমটা দিতে, তাহলে শুধু সবজি দিয়েও এটা করতে পারেন। সেক্ষেত্রে সবজিটা আরও কয়েকটা সবজি অ্যাড করে নেবেন নিজেদের পছন্দ মতন। তবে সব কটাই কিন্তু খুবই সরু সরু করে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। যাই হোক, ডিমটা আমার এরকমভাবে আমি ভুজিয়া করে ঢেলে নিয়েছি। এবারে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, সে আলুটার মধ্যে এই যে আদা আর এই গাজর ভাজাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ, খুবই সরু সরু ছোট ছোট করে কুচিয়ে নেওয়া। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এখানে আমি 3টে লঙ্কা কুচো দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, স্বাদ মতন লবণ। আর দেব এখানে ওই প্লেটটা ছোট হয়ে গেছে বন্ধুরা, সেই জন্য আমি ডিমের ভুজিয়াটা যে পাত্রে ঢেলে রেখেছিলাম আমি সেই পাত্রেই এগুলোকে একটু ঢেলে নিচ্ছি, কারণ এই প্লেটটার মধ্যে এটা কিন্তু মেশাতে একটু সমস্যা হবে, সেই জন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম। এটার মধ্যে মেশাতে আমার কিন্তু বেশ সুবিধে হবে। এবার এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। আমি এখানে যে ম্যাগি মশলা পাওয়া যায়, সেই ম্যাগি মশলার 1 প্যাকেটের আমি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিচ্ছি না। আপনাদের কাছে ম্যাগি মশলা যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা একটু জিরে ভাজা করে শুকনো খোলায় আর কি জিরেটা নেড়ে সেই জিরে গুঁড়ো দিতে পারেন, বা চাট মশলা দিতে পারেন, বা পাতিলেবু যদি থাকে পাতিলেবুর রসও দিতে পারেন। আমি এখানে একটুখানি ম্যাগি মশলাই ব্যবহার করলাম। ম্যাগি মশলা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয়। এবার সমস্ত কিছু চামচে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এদিকে ময়দাটা কিন্তু বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে।
ময়দাটাকে আমি আরও একটু এইভাবে হাতে করে এইভাবে ঠেসে নিলাম। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। লেচিগুলো হচ্ছে না রুটি পরোটার মতন না লুচির মতন, ঠিক তার মিডিয়ামে মানে মাঝামাঝি যেরকম হবে সেরকমভাবে আমি এখানে এই লেচিটা কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে তারপরে হাতে করে লেচিগুলোকে এরকম গোল করে নেব, এইরকমভাবে গোল করে নেবো। এবার সাইজটা বুঝতে পারছেন কেমন আমি সাইজগুলো করে নিয়েছি। সব কটা লেচি আমি গোল করে নিলাম। এবারে আমি একটা এরকম চপিং বোর্ড নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু সাদা তেল ভালো করে লাগিয়ে নিয়েছি, আর বেলনাটাতেও তেল লাগিয়ে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে আমি ভালো করে এইভাবে বেলে নিচ্ছি। লেচিতে কিন্তু আমি আর কোনো রকম তেল ঠেল লাগাইনি, যে বেলনা আর যে বোর্ডে তেল আছে সেই তেলেই কিন্তু এটা ভালো বেলা হয়ে যাচ্ছে। আর এটা আমি মধ্যিখানটা কিন্তু খুব একটা যে বেলবো ডোলে তা নয়, আর ধারগুলো কিন্তু পাতলা করে বেলতে হবে, আর মধ্যিখানটা অতটা পাতলা করার দরকার নেই। বেশ বড় করে একটু বেলে নিয়েছি। তারপরে এখানে যে পুরটা তৈরি করে রাখলাম সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন বেশ গোল মতন করে হাতে করে বেশ চেপে চেপে একটু গোল মতন করে করে দিয়েছি। এবার এতে এইভাবে ধরে ধরে ঠিক মোমো যেরকমভাবে আমরা মুখটা মুড়ি ঠিক সেইভাবে এইভাবে ধরে ধরে ধারগুলো সব এক জায়গায় এরকমভাবে জমা করে নেব। ঠিক এইভাবে নিয়ে মুখটাকে মুড়িয়ে দেব আর কি, যাতে পুরটা কোনো রকম বাইরে বেরিয়ে না যায়, না দেখা যায়, সেই রকমভাবে এই যে এইভাবে মুড়িয়ে দেবো। আর যে বাড়তি অংশটা এই যে কিছুটা, এই বাড়তি অংশটা কিন্তু আমি এইভাবে কেটে নেব, না হলে কি হবে এই দিকটা ভাজা হবে না, আর এই দিকটা তখন ভাজা হওয়ার সময় শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি এইরকমভাবে ছিঁড়ে ওটাকে কেটে নেব। আর হাত দিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে নিলেই এটা হয়ে যাবে। এটা কিন্তু আর বেলার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন আমি হাতে করি এইভাবে চেপে চেপে এই যে এটাকে এরকমভাবে দিয়ে দিয়েছি। এইভাবে দেখুন আমি সব কটা লেচি কিন্তু রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি। আর এবারে তেলটা বেশ একটু গরম হলে আমি একটা একটা করে 3খানা দিয়ে দিচ্ছি। কড়াই যদি আরও বড় বা ছড়ানো হয় তাহলে আরও বেশি করে দেওয়া যায়, আমি এখানে 3টেই দিয়েছি। এবারে একটা পাশ একটু হতে দেব আর এরকমভাবে উল্টে দেবো। আর যে দিকটা আমি মুড়েছিলাম সেদিকটাই কিন্তু আমি নিচের দিকে দিয়েছি প্রথমে। আর কড়াইয়ের তেলটা কিন্তু খুব ধোয়া ওঠা মতন গরম করা যাবে না, বেশ একটু গরম হলেই দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে উল্টে পাল্টে এগুলোকে দেখুন আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। এখন এগুলো এরকম একটু মনে হচ্ছে যেন শক্ত শক্ত গরম আছে তাই, কিন্তু এটা ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু বেশ নরম হয়ে যাবে, একদমই নরম হয়ে যাবে। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতন এই পর্যন্ত।